31 ডিসেম্বর রাতে ডিজে নাইটের নামে শহর জুড়ে সৃষ্টি হওয়া অস্থিরতার রোধে পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান কংগ্রেসের। নমস্কার, নিউজ প্রাইম 7 এর এই মুহূর্তের সংবাদের সাথে রয়েছি আমি প্রিয়া। 31 ডিসেম্বর রাতে ডিজে নাইটের নামে শহর জুড়ে সৃষ্টি হওয়া অস্থিরতার রোধে পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান কংগ্রেসের। ইংরাজি নববর্ষ উপলক্ষে 31 ডিসেম্বর উদযাপনে রবিবার রাতে শহরের অস্থিরতা রোধে শনিবার কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি প্রদান করল শিলচর জেলা কংগ্রেস। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে দলের কর্মকর্তারা জানান, 31 ডিসেম্বর উদযাপনের মাধ্যমে শহরে আনাচে কানাচে অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। শহরের বিভিন্ন হোটেলগুলোতে ডিজে নাইটের আয়োজন করায় রাতে গোটা শহর জুড়ে অরাজকতার সৃষ্টি হয়। সেখান থেকে সমাজ বিরোধী কার্যকলাপ বৃদ্ধি পায়। পাশাপাশি বিভিন্ন স্থানে নেশা জাতীয় দ্রব্য সেবন সহ অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে নবপ্রজন্মের যুবক যুবতীরা সমাজের মূল স্রোত থেকে দূরে সরে যান। বিষয়টি মাথায় রেখে 31 ডিসেম্বর রাতে শহরে যাতে কোনো ধরনের অস্থিরতাকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য কাছাড়ের পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করে শহর জুড়ে কড়া নজরদারি রাখার পাশাপাশি অসামাজিক কার্যকলাপ রোধে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা। শিলচর থেকে অজিত দাসের প্রতিবেদন, নিউজ প্রাইম 7। নিউজ প্রাইম 7 এর অন্যান্য আপডেট পেতে নিউজ প্রাইম 7 এর ফেসবুক পেজটি ফলো, লাইক, সাবস্ক্রাইব করুন। আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের উপস্থাপনা নিয়ে কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আজকে আমরা এসপি স্যারের সঙ্গে দেখা করলাম। দেখা করে একটা মেমোরেন্ডাম আমরা হাতে দিলাম। তার মেমোরেন্ডামটা হইল গিয়া কালকে 31 ডিসেম্বর। প্রত্যেক বছরই আমরা দেখি যে 31 ডিসেম্বর রাত্রেবেলা অনেক ধরনের অরাজকতা, অ্যান্টি সোশিয়াল ওয়ার্ক শহরের আনাচে কানাচে চলে। বিশেষ করিয়া বিভিন্ন ধরনের যে হোটেলসগুলো আছে তারা ডিজে নাইট করে বা অন্যান্য ধরনের প্রোগ্রাম করে। এখান থেকে শুরুয়াত হয় এইসব অ্যান্টি সোশিয়াল কাজগুলো। তো আমরা তার কাছে ওইটাই একটা মেমোরেন্ডাম দিলাম যে কালকে যাতে এই ধরনের কোনো ধরনের জিনিস যাতে শহরে আমরা যে ভারতবর্ষের সংস্কৃতি নষ্ট না হয়, এই ধরনের কোনো ধরনের ঘটনা যাতে না ঘটে। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটিয়া থাকে তো আমরা এসপি স্যারকে কইছি যে এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি ব্রেক করে তো এটার সঙ্গে একমাত্র দায়ী থাকবো আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। আর 2 নম্বর কথা, আমরা নিজেরাও আমরা পুরো নিয়ে শহরের কোন জায়গায় কিছু হননি এগুলো আমরা দেখাশোনা করার চেষ্টা করব। এবং এসপি স্যারও আমরা বলছেন যদি এই ধরনের কোনো কিছু আমরা চোখেও পড়ে তা আমরা সঙ্গে সঙ্গে আমরা নিয়ারেস্ট থানা বা তার নজরে এটা আমরা আনিয়ে দিতাম। আজকে এই মেমোরেন্ডাম দেওয়ার মুখ্য উদ্দেশ্যটাই হলো যে ডিজে নাইটের মাধ্যমে যে একটা কালচারাল ডিমোশন হচ্ছে, এই ব্যাপারটাকে আমাদেরকে বন্ধ করা উচিত। কারণ এই ডিজে নাইটের মাধ্যমেই বিভিন্ন সাবস্টেন্সগুলোকে ছোট ছোট বাচ্চারা গ্রহণ করা শিখছে। তো তার বিরুদ্ধে আমাদের একটা আন্দোলন বা আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাব যে এই ডিজে নাইট কালচারের মাধ্যমে যে ইললিগেল সাবস্টেন্সগুলো যাতে বাচ্চাদেরকে নিতে না হয় এবং নিতে বাধ্য করা না হয়। এবং বিভিন্ন সময় দেখা যায় যে এইগুলা ডিজে নাইটের পিছনেই থাকে এইগুলা জিনিসের মানে ব্যবসার একটা আদল। তো আমরা চাইবো যে এই ডিজে নাইটের কালচারটাকে যাতে যতটুকু পারি আমরা সংস্কৃতির মাধ্যমে মানে প্রতিহত করার চেষ্টা করি।